জি, তাহলে আমরা শুরু করতেছি। আমরা এখানে একটু জিনিস দেখবো। ব্রডকাস্ট হোম। ব্রডকাস্ট বলতে এখানে এই রাউটারের এখানে অনেকগুলো সুইচ আছে। প্রত্যেকটার সাথে এখানে যে 24টা, এখানে 24টা, এখানে 24টা, এখানে 24টা পিসি লাগানো যাবে। তো একটা ডাটা, একজনের ডাটা পাঠানোর জন্য সবার কাছে পাঠায়, ও ডাটা পাঠানোর জন্য সবাই সবার কাছে পাঠায়। তাহলে কি হলো? একটা ব্রডকাস্ট, বিশাল একটা ব্রডকাস্ট, মানে একটা বড় হল রুমের মধ্যে সবাই যদি একজনের আরেকজনের সাথে কথা বলে, তাহলে কি কারো কথা কেউ বুঝবে? না। তাহলে কি হচ্ছে? একটা স্ট্রং হবে ঝড়। ব্রডকাস্ট মানে কি, এটা পিসিবিসি একটা স্ট্রং হবে, কারো কারো কথা কেউ শুনবে না। এই নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তাই হয়। এটাকে বলা হয় এই ব্রডকাস্ট। ব্রডকাস্ট বলা হয় যে এটা হলো ব্রডকাস্ট ডোমেইন বল। ব্রডকাস্ট ডোমেইন, ব্রডকাস্ট ডোমেইনটাকে আমরা সেগমেন্ট ভাগ করে ফেলতাম। একটা বড় হল রুমকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, ফিজিক্যালি একটাই হল রুম দেখা যায়, তো লজিক্যালি ভাগ করে দিলাম যে তোমরা 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 কমিউনিকেট, তাহলে ইজি হবে বাবা। আর নতুবা যদি বড় একটা হল রুমে একজনের আরেকজনের সাথে কথা বলে, কেউ কি কথা বুঝবে না? এই নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সেম। এই বড় নেটওয়ার্ক হইলে ব্রডকাস্ট হবে না, ব্রডকাস্ট হবে, স্লো হয়ে যাবে কমিউনিকেশন, স্লো হয়ে যাবে। ব্রডকাস্ট হয়ে কি হবে? স্লো হয়ে যাবে। তখন এই ব্রডকাস্টটা কি করতে হবে? সেগমেন্ট করা। সেগমেন্টেড ব্রডকাস্ট, সেগমেন্ট ভাগ করে দিতে হয়। কিন্তু দেখতে কিন্তু একটা নেটওয়ার্ক, এখানে 1000 কম্পিউটার, একটাই নেটওয়ার্ক, 1000 নেটওয়ার্ক সমান এখানে আছে। তো এই ব্রডকাস্ট ডোমেন ভাঙার জন্য যেটা দরকার সেটা রাউটার। কি দরকার? রাউটার দিয়ে আমরা কি করতে পারি? একটা নেটওয়ার্কে আরো একটা নেটওয়ার্ক, মানে অনেকগুলো নেটওয়ার্কে ভাগ করতে পারি, অথবা ভিলেন, আরেকটা হলো ভিলেন করে দিতে পারি। ভিলেন, ভিলেন করে আমরা ব্রডকাস্ট ডোমেনটা ভেঙে দিতে পারি। ভিলেন দেখতে একটাই নেটওয়ার্ক, বাট এখানে কিন্তু আরো অনেকগুলি ভাগ করা যায় লজিক্যালি। ফিজিক্যালি নেটওয়ার্ক লজিক্যালি ভাগ করতে পারি। এরকম বড় একটা হল রুম রে আমরা লজিক্যালি ভাগ করে দিতে পারি। বুঝছেন স্যার? বুঝছেন কি? লজিক্যালি এই পাশে পার তোমরা কমিউনিকেট করো, তোমরা তোমরা কমিউনিকেট, কয়টা ভাগ হয়ে গেল। কিন্তু কেউ যদি বাইরের থেকে দেখে কি একটা না, বলে সবে তো একটাই রুম, সবাই তো এক। আচ্ছা, কিন্তু বলে তো স্যার বলে দিয়েছেন তোমরা তোমরা কথা বলো, তোমরা তোমরা কথা, একজনে আরেকজনের সাথে কমিউনিকেট করতে হবে। গ্রুপ করে তো লজিক্যালি, কিন্তু ফিজিক্যাল না। ধরা যায় স্যার, দেখা যায়, ধরাও যায় না, দেখাও যায় না, দিস ইজ লজিক্যাল। এটাকে বলা হয় ভিলেন। ভিলেন করতে পারি ব্রডকাস্ট ডোমেন, মানে ব্রডকাস্ট, বুঝছেন তো? সবাই, আমি একটা ডাটা পাঠাবো, এখানে যদি 200 কম্পিউটার থেকে 200 জনের কাছে যাবে, আপনি ওর কাছে ডাটা পাঠাবেন 200 জনের কাছে, আমি ওর কাছে পাঠাবো, ও আবার আরেকজনের কাছে 200 জনের কাছে যাবে। তো এটা কি হয়ে যাবে স্যার? ব্যাপারটা মেসাকার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই IPv4 এইটা আছে, IPv6 এ ব্রডকাস্ট নাই। মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এনিকাস্ট, ওটা আমরা দেখবো জানি। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর এনিকাস্ট 6 এর ক্ষেত্রে। আসো, 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 IPv6 এর ক্ষেত্রে এনিকাস্ট, আসো আসো, এনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট আমরা যখন 6 পড়ি তখন জানবো। আর IPv4 এর ক্ষেত্রে, এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। জি স্যার, ম্যাডাম শোনা কি যাচ্ছে। আছে? ম্যাডাম চট্টগ্রাম থেকে ম্যাডাম আছে কিনা জানি না। ম্যাডাম নানজিবা আছেন? নানজিবা নাই না? শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ,
তাইলে আমরা ব্রডকাস্ট ডোমেইন বলতে বুঝছেন কি? ব্রডকাস্ট একটা নেটওয়ার্কে একটা অংশ। ব্রডকাস্ট বলতে ডোমেইন বলতে বুঝেছি এই যে একটা নেটওয়ার্ক। রাউটারের প্রত্যেকটা পোর্ট একটা নেটওয়ার্ক। খেয়াল রাখতে হবে আপনারা যারা এখানে আছেন, এই রাউটার ছাড়া আলাদা নেটওয়ার্ক। রাউটারের এই পোর্টটা এটা দিয়ে একটা, এখানে আরেকটা থাকলে আরেকটা নেটওয়ার্ক। তাহলে এই দেখেন এই নেটওয়ার্ক আরেক নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে আরো আছে দেখেন, এই যে হইছে এ লার্জ ব্রডকাস্ট ডোমেইন। লার্জ, এখানে যদি 400 জন ইউজার থাকে, তাইলে যদি মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে, তো সবাই সবার কাছে ডাটা যাবে। অনেক বড় নেটওয়ার্ক। এই রাউটারের একটা পোর্ট একটা নেটওয়ার্ক। এই পাশে আরেকটা পোর্ট আছে না, ওইটা আরেকটা। তাহলে দেখেন ব্রডকাস্ট কি করতে পারে না, রাউটার ক্রস করতে পারে না। ব্রডকাস্ট কি করতে পারে না, রাউটার ক্রস করতে পারে না। তাহলে আরেকটা করা যায় কি, আমরা ভিলেন করে দিতে পারি। ভিলেন, ভার্চুয়াল ল্যান। আমরা যে কোনোটার মধ্যে, সুইচের মধ্যে করতে পারি। এটা শিখাবো সামনে আসতে। মানে এখানে যদি 400 200 400 কম্পিউটার থেকে আমরা 100 করে ভাগ করে দিতে পারি, 50টা করে। হ্যাঁ 50টা, দেখেন 50টা করে কয়টা, 400 যদি 50টা করে ভাগ করি কত? 50টা করে 4 ভাগ, 8টা। 8টা আমরা দেখে পুরো অফিসটাই একটা একটা নেটওয়ার্ক, কিন্তু একটা রাউটারে লাগানো আছে। বাট ভিতরে লজিক্যালি ভাগ, লজিক্যালি ভাগ। কেন ভাগ করব? ভাগ করলে কি হবে? ইফিসিয়েন্সি বাড়বে। ভাগ করলে কি বাড়বে স্যার? তাই না? 400 জন যদি কমিউনিকেট করে, একজনে আরেকজনের কথা কয় 400 জন, তাহলে কি একজনে আরেকজনের কথা বোঝা যাইব? আর 400 জনটা যদি আপনি 8টা ভাগ করে দেন, তাহলে তো মোটামুটি একটু হইব, তাও মতো কম, মোটামুটি নিজের মধ্যে কমিউনিকেট ভাগ করা, একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। মানে যেই 50 জন আছে ওই 50 জনই পারবে, অন্য 50 জন এদের সাথে যোগাযোগ করতে হবে। লজিক্যালি ভাগ করে দিতে হবে, অন্য 50 জন বাকিদের সাথে করতে পারবে। করতে পারবে না। দেখতে একটাই নেটওয়ার্ক, বাট লজিক্যালি ভাগ থাকে। আর করতে হইলে করতে পারবে, করতে হইলে আবার রাউটার হয়ে আসতে হবে। হ্যাঁ, আর আমরা সোজা কথা এটা নিয়ে আমরা পরে শিখাচ্ছি। মানে ভিলেন হইলে আমরা লজিক্যালি ভাগ করে দিই। রাউটারের পাশে এক পাশে একটাই নেটওয়ার্ক। এটাকে আবার রাউটার এই পাশে একটা নেটওয়ার্ক, ওই পাশে একটা নেটওয়ার্ক। ওই তো সেই পাশটা এখন কারণ এই পাশে আমার 400 কম্পিউটার, 400 কম্পিউটার যদি আমি এখানে 8টা ভাগ করি, তাইলে 8টা রাউটারে পোর্ট লাগবে। 8টা যদি ভাগ করি, ফিজিক্যাল ভাগ করি, তাহলে কটা পোর্ট লাগবে? 8টা পোর্ট হইলে আমার কত টাকা রাউটার লাগবে স্যার? কি পরিমাণ রাউটার লাগবে? কিন্তু এই জন্য কিন্তু আমার এই একটাই নেটওয়ার্ক, বাট লজিক্যালি আমি আলাদা লজিক্যালি আমি 8টা। ব্রডকাস্ট করবো পুরাটা। পুরাটা হইলো একটা ডোমেইন, পুরাটা একটা ডোমেইন, একটা নেটওয়ার্ক, একটা ডোমেইন। ঠিক আছে, পুরাটাকে আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি, একটা ডোমেইন বলতে পারি, ক্ষুদ্র অংশটাকে কি একটা ল্যান্ড। ক্ষুদ্র অংশ কি বলবো? ক্ষুদ্রটাকে ক্ষুদ্র ভাগ করলাম 8টা ভাগ করছে, 8টা নেটওয়ার্ক বা 8টা, পুরোটা হলো ডোমেন। একটা ডোমেইনে আমরা 8টা ভাগ করি। একটা অফিসকে আমরা 8টা ভাগ করে দিই। লজিক্যাল ভাগ করছি, এটা কি দেখা যাবে না? ধরা যাবে। ভাগ করলে কি সুবিধা স্যার? ওই যে ইয়েটা কম, মানে ইফিসিয়েন্সিটা বাড়বে, তাই না? দ্রুত বাড়বে, আবার সিকিউরিটিও বাড়বে। মাহিমের তো অনেক কাজ হয়ে গেছে। দেখছে কেন? হ্যাঁ আচ্ছা, হুন্ডাটা ইয়ে এখন কত লাগবে আপনার এখন? বুঝছেন তো? তাইলে 8টা একটা হলো আলাদা নেটওয়ার্ক আর একটা হলো ভুল ডোমেন। প্র্যাকটিক্যালি ভাগই হয়। তাহলে আমরা কেন ভাগ করেন? প্র্যাকটিক্যাল এই যে এইটার কারণে ভাগ করতেছি। প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই কারণে নিজে আসতেছি। এই যে দেখছেন, এখানে হলো এই যে একটা রাউটার, দুইটা, এখানে 200, এখানে 200 ভাগ করছে। তাহলে কয়টা পোর্ট লাগবে রাউটারের? হ্যাঁ, রাউটারের খুব কস্টলি। রাউটারের পোর্ট কি খুব খুব কস্টলি, কনফিগার করতে হবে, ম্যানেজ করতে হবে, খুব কস্টলি। এই জন্য দুইটা ভাগ করে দেবে। তাহলে আগে ছিল, এটা ছিল একটা ডোমেন, এটা ছিল একটা বড় ডোমেন, একটা ডোমেন ছিল ব্রডকাস্ট ডোমেন ছিল বড়, একটা ছিল বড় ব্রডকাস্ট। মানে কি, একটা ডোমেন ছিল, সবাই ব্রডকাস্ট করতো, একটা হিজি হিজি হয়েছে। এখন এই ব্রডকাস্টটা ভাঙে কয়টা হয়েছে? দুইটা ডোমেন হয়েছে, তাই না? দুইটা হয়েছে না? এই পাশে একটা, এই পাশে একটা। না না, রাউটার দিয়ে ভিলেন লাগবে না। রাউটারের পোর্ট ইউজ করি রাউটারের পোর্ট ইউজ করছে ভাগ করার জন্য। এখন আবার এগুলো ছোট করতে পারবো না।
আবার ছোট করলে আরো পোর্ট লাগবে না? না না, মানে এগুলাকে আবার লজিক্যালি ছোট করো। আগে করা যাবে। এটা আমরা দেখবো, ওটাই করবো, ওটার কাজই তো করবো, আর সামনে আস্তে আস্তে ওটাই আমরা করবো। হ্যাঁ, ওটাই কাজটাই করবো। আমরা অ্যাক্সেস তো দিব, একজন আর গ্রুপে যেতে পারবে, যাওয়ার জন্য তাকে কিছু কন্ডিশন দিয়ে দিব। তো আপাতত দেখেন, রাউটার দিয়ে যেতে গেলে এখানে সে ধরবে, ধরে সিকিউরিটি আছে কিনা, কি কন্ডিশনে যাবে, সবকিছু মনিটরিং এখানে করবে। রাউটারের দুইটা পোর্ট, কয়টা পোর্ট ইউজ করা লাগছে? রাউটার দুইটা মাঝে একটা রাউটার বসাই দিচ্ছে, এই পাশে একটা নেটওয়ার্ক। দুইটা ভাগ করাতে কি হয়েছে, নেটওয়ার্কটা ম্যানেজ করা সহজ হয়েছে। 400 জনটা ম্যানেজ করে আর 200 জন করে ম্যানেজ করতেছে। আগে ঢাকা একটা সিটি ছিল, একজন মেয়র ছিল, 2জন মেয়র করে দিয়েছে। ট্রু। কারণ কি, সুবিধা বাড়ানো। সরকারের উদ্দেশ্য ছিল এটা, কিন্তু আমরা তো চিন্তা করি 2 ভাগে খাওয়াটা বেশি, 2 ভাগে এখন একজনে খাই তো 2জনে খায়, বুঝছেন না? মানে আমাদের আগে কি সরকারের যে মহৎ চিন্তা করছে, ভালো। মহৎ চিন্তা করছে যে দুইটা ভাগ করে দিলে নাগরিক সেবাটা বাড়বে, সুযোগ সুবিধাগুলি বাড়বে। কিন্তু আমরা দেখলাম যে খাওয়াটা 2জনে, আগে একজনে খাইতো 2জনে খায়। এখানে রাউটারের ক্ষেত্রে আবার তা না, এটা খাওয়া খাওয়ি নাই, এখানে আসলে সুবিধা হয়েছে। 400 জনকে ম্যানেজ করে, এখানে সে 200 জনকে ম্যানেজ করে, সে 200 জনকে ম্যানেজ, রাউটার মাঝে আছে, তো এখানে যাইতে আসলে এখানে যাইতে হলে ওর কাছে কৈফিয়ত দিয়ে যেতে হবে। ঠিক আছে, রাউটার ব্রডকাস্ট ফরওয়ার্ড করে না। এই 200 জনের মধ্যে শুধু ব্রডকাস্ট করতে হবে, এর কাছে যাইবো না ব্রডকাস্ট। আবার এরা 200 জন সিলাসিলি যাই করো, এর মধ্যে থাকবে, এর মধ্যে যাবে। কারণ এখানকার কেউ যদি এখানে আইতে চায়, তখন তার কাছে কন্ডিশন আছে, সে মনিটরিং করবে, কন্ডিশন দিবে, সে মানে কি শর্তে যাবে, সবকিছু তাকে ম্যানেজ করে যেতে হবে। বুঝছেন কিনা? ওটা অন্য জিনিস, ওটা আলাদা, ওটা আলাদা। তাহলে আমরা কয়টা ডোমেন, দুইটা ভাগে ভাগ করে দিলাম, তাহলে কিছু দুইটা ডোমেন হয়ে গেল। আগে ছিল একটা ব্রডকাস্ট ডোমেন, ব্রডকাস্ট মানে একবারে পেছলা গেলেছে। ঠিক আছে, এটা আরো ভাগছে কিনা দেখি, এটা আবার দেখাইতেছি। এই দেখছেন, কয়টা ভাগে ভাগ করছে, 1 2 3 4 5টা ভাগে ভাগ করছে। একটা অফিসে কয় ভাগে ভাগ করছে স্যার? 5টা ভাগে ভাগ করছে, 5টা ফ্লোরকে 5টা ভাগ করছে। তাহলে কয়টা লাগছে রাউটারের পোর্ট? অথচ একটা পোর্ট দিয়ে আমরা কাজটা করতে পারতাম। হ্যাঁ, 5টা পোর্ট, আর এইদিকে একটা পোর্ট, 6টা পোর্ট। এই যে এইদিকে ইন্টারনেট একটা পোর্ট। যেখান থেকে মূল ইয়েটা আসছে। তাহলে রাউটারে লাগাই দিলে কিছু করার নাই, রাউটার কনফিগার করে দিতে হবে। রাউটার থেকে ব্রডকাস্টটা একটা বিল্ডিং এ করতে পারে, তাই না স্যার? আর অথবা আমরা একটু পরে দেখছি, তাহলে কয়টা ভাগে ভাগ করলো নেটওয়ার্কটাকে? 1 2 3 4 5টা ভাগে। আগে ছিল 401টা, তারপরে করছে 2টা, এখন করছে কয়টা? 5টা ভাগে ভাগ করছে। তাহলে ভাগ করাতে কি কি সুবিধা হয়েছে স্যার? ঠিক আছে, কাজ শিখো, কালকে কিন্তু সকালে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ম্যানেজ করা সহজ। আবার নিজেদের মধ্যে কি ডাটা আলাদা প্রকার ফাস্ট হয়েছে। এবং সিকিউরিটি, এক গ্রুপ আরেক গ্রুপের উপর হস্তক্ষেপ করতে পারবে না। একটা গ্রুপ আরেক বা একজনে আরেকজনের উপর হস্তক্ষেপ, যে উপরেরটা হস্তক্ষেপ করলে নিচেরটার সাথে এই যে মানে হইতে হলে এখানে দিয়ে যাইতে হবে, এখান থেকে ই করতে হলে এখানে এসে এখান দিয়ে যাওয়া লাগবে, এটা আটকাই এটা বসে মনিটরিং করবো কি হইতেছে। রাউটারটা খুব কস্টলি হয়ে গেছে, কিন্তু আমরা কি করতে, রাউটার খুব কস্টলি, একটা পোর্ট দিয়ে আমরা ডিজাইন করবো, ইন্টার ডিজাইন করবো, করে এই কাজটা করতে হবে, আমরা এটা করবো। এটাই সুইচের মাধ্যমে করবো, এটার জন্য আসতেছে। শুধু বিলের কথাটা মনে রাখেন, এই বিলের নিয়ে অনেক ক্লাস হবে, বিলের কনফিগার হবে, পরীক্ষা হবে, সব হবে। বিলের করতে করতে একসময় বিরক্ত হয়ে যাবে।
স্যার given path subnet on the স্যার আমরা মূলত স্ল্যাশ দিয়া এই ক্লাসের ক্ষেত্রে কত বিট নেটওয়ার্ক নেটওয়ার্ক হলো এক ক্লাসের ভিতরে হ্যাঁ আট এই যে দেখেন স্ল্যাশ স্ল্যাশ এইচ থাকলে বুঝবো এটা কোন ক্লাস স্যার এই ক্লাসে সাবনেট মাস্ক কত ওই যে মানে 8 দিয়ে বুঝাইছে 8টা বিট অন আর বাকি বিটগুলি অফ 8 বিট নেটওয়ার্ক আমি এই 8 এই প্রথম ঘরে আমি হাত দিতে পারবো না বাকিগুলি বির ক্ষেত্রে 16টা প্রমাণ করো 16টা পরে 16টা হলো host। প্রথম নেটওয়ার্ক পরে এগুলো হোস্ট কে দিবে হোস্ট কি হোস্ট আইপি অ্যাড্রেস কে দিবে আমরা নিজেরা দিব। ইউজার আপনি নিজে অ্যাসাইন করবেন আর এই 16 বিট আপনি কার কাছ থেকে আনবেন ওই যে আইপি আইএসপি আইএসপি কাছ থেকে। আইএসপির কাছ থেকে আনবেন সি ক্লাসের ক্ষেত্রে নেটে তো মানে 24টা অন আর 8টা হবে অফ 24 বিট কনস্ট্যান্ট যেটা দেয় ওইটাই কনস্ট্যান্ট থাকবে আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি শুধু 8 বিট চেঞ্জ করতে পারবেন তাতে আমাদের যে 254টা কমপ্লিট করা হবে এখন দেখেন স্যার এখন আমরা যদি এরকম করি এই ক্লাসের ক্ষেত্রে কয়টা নেটওয়ার্ক স্যার পাবো আমরা ওই যে দেখা যায় কয়েকটা 8টা প্রথম করে কয়টা এখানে এই ক্লাস স্যার 8টা নেট 8টা ওয়ান কয়টা কয়টা ভাগ স্যার এখানে একটা ভাগ এটা হলো তাহলে এরকম টেবিল তো আসছি কোন কয়টা ভাগ স্যার 4টা ভাগ এই ক্লাসের ক্ষেত্রে এই ভাগে কত থাকবে এখানে 1 থেকে 200 1 থেকে কত স্যার 1 থেকে কত স্যার 128 126 27 126 নাম্বারটা তো স্যার এর জন্য ইউজ করবে তাই না স্যার তাহলে এই ক্লাসের এইটা শুধু কিনবে আর এটা তো না ইউজাররা বসাবে স্যার এটা বসাবে ইউজাররা এটাও এটাও স্যার খেয়াল রাখ বোঝার চেষ্টা করুন তাহলে আপনি স্যার কিনে আনলেন এই 11 জায়গা এটা এবারে 11 দিয়া এই বাকি ঘরগুলি আপনাকে খালি দিয়ে দিবে এখন বাকি ঘরগুলি কত দিবে স্যার খালি 0 দিয়ে দিবে বুঝতে হবে আপনি 11টা কিনে আনলেন এখন আপনি এরকম কয়টা বেচতে পারবো ওরা কয়টা এই ক্লাসের ক্ষেত্রে শুধু 126টা নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ডে এর মধ্যে 10 বাদ যাবে 10 বাদ যাবে তাহলে কয়টা স্যার 125টা কয়টা স্যার এই ক্লাসে শুধু কয়টা বিক্রি করবো এই আপনি কি 125টা নেটওয়ার্ক বিক্রি করবেন এই ক্লাস থেকে এই ক্লাস শুধু 125টা এটা সারা পৃথিবীতে 125টা নেটওয়ার্ক এই ক্লাস এক ক্লাসে কয়টা নেটওয়ার্ক হবে আমি একটু করব এই ক্লাসে কয়টা নেটওয়ার্ক বিক্রি করবে 125টা তো আপনি একটা এই ক্লাসের 11 দিয়ে একটা কিনে আনলেন আর বাকি 3টা আপনি বসাবেন আপনি আইনে এখানে একটা নেটওয়ার্কে কয়টা কম্পিউটার রাখতে হবে এটা অনেক বড় কত দেখেন 2 টু দি পাওয়ার কত স্যার কতগুলো মিলিয়ন স্যার এখানে কত এখানে 8 বিট এখানে 8 বিট এখানে 8 বিট এখানে 8 বিট 2 টু দি পাওয়ার 54 কত 8 8 So 8 2 কত to the power n minus 2. হিসাব করেন কয়টা এখান থেকে দুইটা মনে হয় আর একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট বাদ যাবে এটা বাদ দিই তাহলে কয়টা হয় স্যার 24 মাইনাস 2 -1 কয়টা হয় বড় স্যার? সংখ্যা হয় এটা বড় সংখ্যা বেশি তো না স্যার এক কোটি সাধারণ হিসাব করেন 2 টু দি পাওয়ার কত হয় কেউ পারেন 2 টু দি পাওয়ার কত করে দেওয়া আছে কত হয় স্যার 2 টু দি পাওয়ার হিসাব করেন না লাগবে এটা আপনি শিখতে হবে আমার দেখতে এই ক্লাসে এনে কয়টা গুণ দিয়ে করব না এই কল গুণ দিয়ে করেন না স্যার গুণ দিয়ে না কল করে গুণ দেন 2 টু দি পাওয়ার কত স্যার 2 টু দি পাওয়ার 20% হ্যাঁ 20
2 to the power 24 minus 2 to the power রাইট, এটা একবার কারেক্ট। 1,67,67,216 কম্পিউটার স্যার আপনি রাখতে পারবেন। কেন দুইটা মাইনাস হবে? -2 দশ দুইটার লেগে কি এত কোটি টাকার মধ্যে স্যার দুইটা কোটি টাকা নিয়ে আপনি কাম করবেন স্যার। 77,200 যোগ করবেন। 1,67,77,216টা -2 ধরেন 214টা। এই 214টা কম্পিউটার আইনে আপনি রাখতে পারবেন একটা না 200। এই ক্লাসের একটা আইডেন্টি করি। আপনি একটা 11 3 লাইনে আর কয়টা হোস্ট রাখতে পারতেন তো আমাদের কম্পিউটার একটা না। বুঝতে পারছেন? তো জি বলেন তো স্যার বুঝান না। মানে অর্থাৎ আমাদের এই ক্লাসের যদি একটা নেটওয়ার্ক একটা নেওয়া হয় কোম্পানির কাছ থেকে, তার এগেইনস্টে এতগুলা কম্পিউটার বা এতগুলা এই ক্লাসে কত বিট নেটওয়ার্ক? এই ক্লাসের নেটওয়ার্ক কত বিট? আর 8 শুরু হয় কি আবার 8 বিট। এখানে এই দেখেন এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। মোট কত 32 বিট নেটওয়ার্ক। 32টা বিট IPv4, তাই না? তাইলে আমি এটার মধ্যে হাত দিতে পারবো না, তাই না? এটা হোস্ট, বামেটা এটা হোস্ট, এটা হোস্ট। এরা এগুলো আমরা শুধু এই 8 বিটের মধ্যে 8 বিটের মধ্যে হাত দেওয়া যাবে না। এই 8 বিট হলো নেটওয়ার্ক। এই 8 বিটের মধ্যে দেখেন এই 8 বিটের মধ্যে এই 1 থেকে 126 সংখ্যা যদি থাকে ডেসিমেল ভ্যালু, এই 8টা বিট মানে বাইনারি। এটার ভ্যালু প্রথম সংখ্যাটার ভ্যালু 1 থেকে 126 থাকলে এটা এ ক্লাস। তো এ ক্লাস তো এটা, তাই না? এ ক্লাস হইলো কি 8 বিট। 8 বিট নেটওয়ার্ক, বাকিগুলা হোস্ট, বাকিগুলি। তাহলে আপনি এ ক্লাসের একটা IP11 কিনে আনলেন, তাহলে প্রথমটা আপনাকে দিয়ে দিব, বাকি 3টা তো আপনি বসাবেন। আপনি বসাইবেন, বসাইতে কি হবে, কয়টা বসাইতে পারবেন কেমনে দেখেন। এখানে 0, কতগুলা জিরো শেষে দেখেন এখানে 0, এখানে 1 1 2 3 4 করতে করতে কত 200 ধরেন 254 55 কেন, যেহেতু এইটা এগুলি এক সেম। আচ্ছা এরপরে আবার এটা 2 হবে, এবার 2, তাই না? মানে 1 2 3 4 পর 2 2 এখানে কয়টা বিট? 1 8টা বিট না? কয়টা বিট? পুরোটাই 255। 1 2 3 4 5 6, তাই না? দেখেন এখানে 1 লিখলেন, 1 2 3 4 5 6 7 করে 255। আবার এটা 2 হইলো, 2টা 1 2 3 4 5 6 256, এটা 3 হবে। আবার 1 2 3 4 5 6 56, এটা 4 হবে। এরো 1 2 3 4 5 6 7 8 9 255 যায়। আবার এটা 500 এটা যখন 255 হয়ে গেল গা, তখন এই দেখেন এটা আবার এটা আবার 1 হইব। 1 2 3 4 5 6 255। এই আবার এটা হইতে 2 হইব। 1 2 3 4 255, এরকম হইতে হইতে কতটা 1,67,67,214টা। এই পর্যন্ত আইতে, এই পর্যন্ত আইতে 8 বিট। এখনো তো 8 বিট, 8টা, এটা 8টা, এরকম 8টা। এটা শেষ হবে, 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 শেষ হবে, এটা শেষ হবে, কটা দেবো 1,60,00,000। ওই যে বিদ্যুতের মিটার দেখছেন না, ঘুরতে 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 একটা উঠে, আবার ঘুরতে 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 উঠে, আবার ঘুরতে বিদ্যুতের মিটার দেখছেন কিনা, ঘুরতে 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 আবার এটা ঘুরতে ঘুরতে এটা 2 হয়, আবার ঘুরতে ঘুরতে একটা মাস 3 হয়, আবার এটা ঘুরতে ঘুরতে 25টা করলে 6 হয়, আবার ঘুরতে এটা 255 সাল এটা শেষ হইল, আবার এটা থেকে 1 হইল, আবার 55, আবার ঘুরতে ঘুরতে হইতে হইতে আবার এটা অনেক হবে।
মানে একটা ওইটাই তো 1,67,77,214টা ধরেন আপনার ইউজেবল হবে। দুইটা থাকে। কিন্তু আছে বাংলাদেশে স্যার 1,67,00,000 নেটওয়ার্ক আছে, কোন বড় বড় নেটওয়ার্ক আছে? এখন এইগুলি আছে হইলো বিশ্বের আমেরিকায় এই আইপি গুলি কিনে নিয়ে গেছে প্রথম এই শ্রেণী। বড় বড় ইউনিভার্সিটি গুলিতে আইপি কিনা ভালো রাখছে, দেখা গেছে 50,000 আছে আর বাকি 1,67,00,000। কত লক্ষ লক্ষ আইপি নষ্ট হচ্ছে, অথচ অনেক দেশ আইপি পাচ্ছে না। অনেক দেশ কি পাচ্ছে না? আফ্রিকার কোন কোন দেশ আইপি পাচ্ছে না, আমাদের দেশে আইপি সংকট, কমিউনিকেশন সংকট হচ্ছে আইপির কারণে, অথচ ওরা আইপি ভালো রাখছে। আসসালামু আলাইকুম। জি সিকদার আলী ইনশাআল্লাহ। জি স্যারের লোক কথা বলেন, খালি আসে স্যারের সাথে কথা বলেন। আমি আচ্ছা আচ্ছা। সিসিএর প্রশ্নের ব্যাপারে কথা বলি, তো বুঝছেন কি না? এরকম করতে করতে আপনি কিন্তু এটা পারতেছেন এক পর্যন্ত, এটা হলো আপনার হাতে। আর এটা হইলো, কোম্পানির এটা হলো আইএসপি। এটা হলো আয়নার হাতে, তাই না? আয়না ওই যে দেখা যাবে হাতে, এ ক্লাসের ক্ষেত্রে, এ ক্লাসের ক্ষেত্রে, তাই না স্যার? নাকি দূর বুঝছেন তো? 1 থেকে 127, প্রথমটা শেষেরটা হলো প্রথমটা হলো 10। নেটওয়ার্ক আইডিয়া, শেষেরটা হলো মনে করতে ও ওইটা দুইটা মিনিট কেন? বাদ গেল যে ওটা নিয়ে আসতেছে, ওইটাই খেলবো আমরা। ওই খেলাই এই সাবজেক্ট দুইটা কেন বাদ যাবে, বা দুইটা বাদ দিয়ে বলা দরকার ছিল, 16ই বলা দরকার ছিল, ওনার কোশ্চেনটা অ্যারাইজ করতে। এটা ঠিক আছে। এই বাবা তুমি কোন দেশে? কিসের? কোন দেশে গেলে ঠিক আছে না? আসসালামু আলাইকুম, আমার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। একটু 1 মিনিট 2 মিনিট আমি একটু সময় নিব, আমার এক ছাত্র আসছে।
সরি, তো আমরা যেটা নিয়ে বলছি অর্থাৎ এ ক্লাসের একটা আইপি হইলে এরকম হয় স্যার, তাই না স্যার? এখন আমরা বি ক্লাসের মধ্যে চলে যাই। বি ক্লাসের স্যার কয়টা কয়টা পাবো আমরা? 16টা হরমোন তাহলে এখানে 8, এখানে 8টা স্যার, আর এখানে 8টা, এখানে 8টা করে বিট আছে, তাই না? এখানে 8টা বিট, এরকম এরকম বিট আছে 8টা, এখানে 8টা, তাই না? 0 0, এরকম 8টা করে, 8টা, তাই না? এটা পর্যন্ত 8টা, এরকম 8টা করে, তাই না? মোট 32টা, চার এরা বি ক্লাসের ক্ষেত্রে কত বিট নেটওয়ার্ক? 16 বিট। তাহলে 16 বিট আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে হাত দিতে পারবো। আমার একটা বি ক্লাসের আইপি, আর বি ক্লাসের প্রথমটাতে, তাই না? এটা যদি 128 হয় স্যার, এই 128 থেকে প্রথম ঘরটা যদি 191 হয়, প্রথমটা দেখে বুঝলাম এটা একটা বি ক্লাস। তো বি ক্লাসে এরপরে এরপরে এইটা এইটা সে এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিবে, এখানে আপনার হাত নাই, এখানে সে কি করবে আরেকটা সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে? তা এখানে সে কি করবে একটা সংখ্যা দিয়ে দিবে, তাই না? আর এখানে আমি আইন না, আমি বসাইতে পারবো। তো বি ক্লাসের ক্ষেত্রে স্যারেরই একটা আইপি, স্যার বি ক্লাস একটা আইপি কিনলো ধরেন 130 দিয়া, সে কি করলো এখানে মনে করেন একটা 0 দিল, আর বাকি দুইটা ঘর আপনার কাছে দিয়ে দিল। এই জিরোটা কি আপনি চেঞ্জ করতে পারবেন না? প্রথম 0 দিলে 0টা ঠিক রাখকে আপনি বাকিটা চেঞ্জ করতে হবে, তাই না? এই একজনের কাছে বিক্রি করলো, আরেকজনের কাছে 130 এক বিক্রি করলো, ওর কাছে বিক্রি করলো, আরেকজন গেল 132 বিক্রি করলো, তাই না? আপনি কিন্তু 101 আইনে 101 আপনার কাছে আর লট করতেন না, এটা ঠিক রাখকে আপনি এখানে লাগাবেন। তো এখানে কতটা আপনি মেশিন রাখতে পারবেন? একটা নেটওয়ার্কে কয়টা রাখতে পারবেন বি ক্লাসের ক্ষেত্রে? এই যে, আমি একটা আইপি কিনে আনবো আইনা 65,000, এরকম বি ক্লাস সারা ওয়ার্ল্ডে বিক্রি হয়ে গেছে অনেক আগে। তাই আগে নাই, বুঝছেন কিনা? 2 to the power 16 হবে, ওটা দাম 24 ছিল, এটা 2 to the power 16, আর দুইটা ওই যে প্রথমটা সেটা বাদ দেবে যেটা হচ্ছে না এটা না, আর সি ক্লাসে আর অল্প, সি ক্লাসে একবার কম। এখন স্যার আমরা যদি যাই সি ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট স্যার 24টা 24টা আপনার হাত দিতে থাকবে, এটা বুঝবেন স্যার? ওই যে 91 পরে এই যে চারটা, এখানে 8টা বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, তাই না? তাহলে আপনি সি ক্লাসের ক্ষেত্রে দুটো আমরা আটকে দিব, আপনি শুধু এটা নিয়ে খেলতে পারবেন। সি ক্লাস বুঝবেন কি করে? প্রথম বিটটা এখানে যা আমাদের তাও, প্রথমটা যদি 92 থেকে 192 দেখেন, 192 থেকে যদি 123 223, এই 223 দেখেন, তাহলে কি বুঝবেন? জি প্রথমটা দেখে বুঝবেন এটা বি ক্লাস না সি, প্রথমটা দেখে। তারপরে এখানে একটা সংখ্যা আপনার দিব, এটা 0 দিল, এরপরে এটা 1 দিয়ে বেসলো আপনার কাছে, ওইটাও দিই এটা 1 দিল, এটা 0 দিয়ে আপনার কাছে বেসলো। আপনার এখানে কয়টা রাখতে পারবেন? ওই যে এখানে কয়টা? 8টা 8টা কত ভ্যালু, ডেসিমাল ভ্যালু? স্যার 254। 55 মানে 254 আর কি, 0 আর বাদ যাবে, 256, 256 তে 0 আর 55, সবগুলি অন আর সবগুলি অফ। রাখ, আমরা এটা কেন অফ অন এটা দেখেন, তাইলে এরকম রাখলেন 254টা বা 255টা আপনি পারেন, হ্যাঁ? পরে আমি বুঝতেছি কেন 55 হইতো না, 255টা আপনি পারলেন, এর বেশি পারবে কম্পিউটার? 255 বেশি রাখবে। এরপরে আর গেল, তারপরে এটা 2 দিয়ে দিল, 192.0 দিয়ে একটা 2 দিয়ে দিল, আইনা আপনি আইনা আবার 255, তাই না? বুঝছেন কিনা? আরেকজনে গেল এখানে 3 দিল, ব্যস্ত ব্যস্ত এটা 255 ওজন হয়ে যাবো গা, তখন আবার এটারে এক করবো, এক কইরা কি, বুঝছেন তো?
এটা তো 8 বিট, মানে 8টা বিট, কিন্তু এরকম একটা 255 করতে গেল, আবার এটাকে কি করবে, আবার এরকম করতে করতে বেসা শেষ হইলো। বুঝছেন কি না? শেষ বেসা, এই সি ক্লাসেরও শেষ, বেসা শেষ। এই জন্য সারা পৃথিবীতে আইপি শর্ট হয়েছে। এই জন্য IPv6 এর জন্ম হয়েছে। কিসের জন্ম হয়েছে? যেখানে আপনার ইয়ার বুক দিয়ে নাই নেট। TV4 তখন, এখন আমরা জোড়া তালিতে চালাচ্ছি, ওই নেটিং মেটিং করে অন্য পদ্ধতি করে চালাইতেছি। তাতে কি হচ্ছে, সিস্টেম হয়ে যায়, সিস্টেমটা কি হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তো বুঝছেন স্যার, এই চিত্রটা গেল। হ্যাঁ, এখন স্যার আপনি, এখন আমরা এখন আরেকটা জায়গায় আসবো। এই রাজু, কথা বন্ধ করে ফ্যানটা দাও, গরম লাগছে। দরজাটা খুলে দাও। এখন আমরা আরেকটা কনসেপ্টে চলে আসবো, সাবনেট। কি নেট? আমরা যদি এই ক্লাসের একটা আইপি নেই স্যার, একটা আইপি নিয়ে কয়টা পিসি রাখতে পারবো? 1,67,00,000 আমার কি, আমার আর পিসি আছে মনে কর 50টা, আমি এই ক্লাসে রাখলে কি করবো? পারলে সমস্যা কমাই দিতে হবে, চলা দেবো। বাকিগুলি ওয়েস্ট না, ইউজ করতে পারবো। ওয়েস্ট না করার জন্য সাবনেটের জন্য সি ক্লাসের একটা আইপি আমি কিনে আনলাম, আনলে কয়টা মেশিন রাখতে পারবো? 254টা। তো আমার মেশিন আছে 10টা, বাকিগুলি কি করবো? আমি তো আইপি শর্ট, আইপি কি শর্ট, এটা আবার দেখতে হবে। এটা যাতে বিক্রি করা যায় এই জন্য সাবনেট করতে হবে। এটা আবার যদি বিক্রি করা যায় সেই জন্য কি করতে হবে? ঠিক আছে, আমি বুঝছেন তো, বি ক্লাস সাবলেট দেওয়া। কেন? হ্যাঁ, সাবনেট, সাবনেট দেওয়া, সাবনেট দিয়ে যাতে কি, এখন মানে জায়গা থাকার জায়গা নেই, সাবনেট দিয়েও মানুষ রাখতে হবে। বড় একটা বিল্ডিং আমি দখল করে রাখলাম, অথচ রাস্তায় মানুষ ঘুরতেছে পাচ্ছে না। হ্যাঁ। তাহলে আমি কি দিলাম? সাবনেট দিলাম। এই সাবনেট হলো বাংলা ভাষা, আর ইংরেজি সাবনেট। একটা আইপি কিনে এনে আমি ভাগ করে দিব, সবাইকে বুঝে ভাগ ভাগ করে দিব। সাবনেট না করলে ভাগ করে দেওয়া যাবে না। ক্লিয়ার করছেন কিনা? আমি এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, সাবনেট হইলে আর কোনো ক্লাসে থাকলাম না। তাইলে আমি কি ক্লাসে থাকলাম? আমি তো ক্লাসে নাই। আমি এ ক্লাসের আইপি আনলাম, বি ক্লাসের আইপি আনলাম, সি ক্লাসের আইপি নিলাম, কিন্তু আইনে আপনি আবার ভাগ করলেন। তখন আপনার কিসে থাকলেন? আমি আইনে সাবনেট দিলাম, আপনার পুরো বিল্ডিং করতে এটা আমার, তাহলে আপনি কি থাকতে পারলেন না, আর একা থাকতে পারলেন না। সবাই ভাগ করে দিলেন, সমান ভাগ করে দিলেন। সবাইকে সমান ভাগ করে দেওয়াকে সাবনেট বলবেন। সবাইকে কি ভাগ করবেন? সমান ভাগ। সবাইকে কি ভাগ করতে পারবেন না, কম বেশি করতে হলে ভিএলএস পরেরটা। এখন ভাগ শুনে সবাইকে কি ভাগ করতে পারবেন? সমান ভাগ। এখন আপনার লাগবে 10টা, কারণ আপনি দেখা যায় একটা আইপি আনছেন, 4 ভাগ করলেন, 25টা করে পাইলেন, তখন 100টা আছে। ধরেন 100টা আছে, 4 ভাগে 25টা করে, কিন্তু আপনার দরকার 5টা, 5টা এর দরকার 2টে, 25, আবার একজনের দরকার 30টা, 30টা হেও পাইবে 25টা, তার দরকার 5টা, হেও পাইছে 25টা, ওনার দরকার 2টা, হেও পাইছে 25টা, আরেকজনের দরকার 30টা, হেও পাইছে 25টা, চলবো। তখন আমরা চলে যাব ভিএলএসএম। ভিএলএসএম পরের কথা। তাহলে আমরা সাবনেট কেন করব? ওই যে আইপি পাওয়া যাচ্ছে না এই জন্য। পাওয়া যাচ্ছে না এই জন্য আমরা সাবনেট করবো না, সাবলেট দিব। কি করব? কিন্তু সাবলেট দিব সমান, আমি যতদূর পাবো, আমি যতটুকু বিল্ডিং এ জায়গা পাবো, সে ততটুকু পাবো, সে ততটুকু। কারণ রুম আপনি পাইছেন 5টা, আপনি 5টা দরকার, আপনার দরকার 6টা, আপনি পাইছেন 5টা, মানে একজন দরকার 1টা, সেও পাইছে 5 রুম।
একজনের ভাগে আরেকজন হস্তক্ষেপ করতে হবে, সে আলাদা আলাদা, সে কি হয়ে যাবে, আলাদা আলাদা ডোমেন হয়ে যাবে। ওই যে ডোমেন আলাদা আলাদা নেটওয়ার্ক, আলাদা আলাদা কি হবে, নেটওয়ার্ক আলাদা কিন্তু। তাহলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাইতে গেলে রাউটার লাগবে, কি লাগবে? কারণ আমরা একটা আইপি না 4 ভাগ করলাম বা 5 ভাগ করলাম, তাহলে আমরা একজনের আরেকজনের সাথে যোগাযোগ করতে কি লাগবে, রাউটার, পাসপোর্টের একটা রাউটার লাগবে। কয় পোর্টের? এটা 5টা নেটওয়ার্ক করতে হবে, তাই না? অথবা ভিল্যান করবো, ভিল্যান, ভিল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা আস্তে আস্তে আগে এই বইয়ে যেভাবে আছে সেইভাবে যাই। তাহলে সাবনেট বুঝছেন কিনা স্যার? সাবনেট বুঝাই পারলাম? এই সাবনেট না বুঝলে ভিএলএসএম বুঝবেন। স্যার সাবনেট বুঝছেন? হ্যাঁ, ইকুয়ালি ডিভাইডেড। স্যার এবার বোর্ডটা খোলো। আচ্ছা বোর্ড দাও, সাবনেট বোঝাইতে গেলে বোর্ডে যাইতে হবে, তাহলে বোর্ডে গেলে ওরা বুঝতে দেবে আমাকে। নাইলে যত কই না, বুঝতো না। স্যার এইদিকে কইলে সাবনেট কইরা তো স্যার ক্লাস মেইনটেইন করে করা হয় স্যার, নাকি জি। স্যার? আমি বোর্ডে যাচ্ছি। আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন? এখানে দেখা যায় নাকি? দেখা যায়নি? দেখা যায়? হ্যাঁ। দেখতে পাচ্ছেন আপনারা বোর্ড? জি স্যার, দেখা যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখেন প্লিজ। কোনটা? কেন তুমি আনলা? দেখেন, দেখেন আমরা সি ক্লাসে সাবনেটে ভাগ করি। অর্থাৎ ছিল কত, যে সংখ্যাটা আছে এটা তো ওরা দেখতেছে না, ভুলই হয়ে গেলে প্রজেক্ট থাকলে দেখতে পারতো, ভুলিস। এটা তো দেখতে পাচ্ছেন না। না স্যার, 4টা ক্লাস। এই ক্লাসের ক্ষেত্রে কি হবে? 4, 5, 6, 7, 8, তাই না? 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই না? 1, 2, 4, 6, 7, 8, না স্যার? তাহলে এটা সাবনেট মানে কি স্যার? এটা স্যার সিএল এটা না স্যার? ইকুয়াল এটা 55 55 প্লাস কত স্যার? চব্বিশ নেটওয়ার্ক না স্যার? 20টা নেট। 24 নেটওয়ার্ক না স্যার? এটা ভুল, এটা ভুল, এটা তিনারা এটা বলে, এটা বলে 24 সি। এখন যদি আমি স্যার এরকম দিই, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যালো স্যার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যালো স্যার? এখানে কয়টা স্যার, কয়টা? এখানে কয়টা স্যার? 1, 2, 4, 6, 7, 8 না? স্যার আমি একটা মান দিয়ে দিই, কয়টা স্যার? 25 হবে, পাবলিক 25। তাহলে কি হতে থাকে? 5 ক্লিয়ার হচ্ছে তো? এটা কত হবে স্যার? হয় না? এটা কত হবে স্যার? ভাই এটার ভ্যালু কত স্যার? এটা 128। এগুলো দেখেন, এগুলো এটা এটা হলো 1, এটা 1, এটা কত? 4, এটা কত? এটা কত?
একবারে হয়ে গেছে। ও, ওগুলা। আসসালামু আলাইকুম কই কমপ্লিট একবারে আসেন আসেন আসসালাম আটতলা আটতলা ছয়তলা আমরা সবাই আসছি হ্যাঁ ভালো কাটাই পয়সা দেখেন তাহলে স্যার এর রোজ চলে কত একটা খাতা দেবেন বাদ দিবেন কেন এটা এটা পুরো গুলি অন করে দিতে কত দেন এটা যোগ করলে কত হয় 7 15 21 23 28 27 27 2 2 আর 6 8 11 12 100 আর এটা 100 তাইলে দেখেন এই আমাদের তো স্যার দেখেন স্যার এই যাবে এটা 0 0 0 এটা ডেসিমাল ভ্যালু কত স্যার তাইলে আমরা এটা লিখবো সব আপনি সাইজটা কত দেবো স্যার যদি এ ক্লাস হইতো তাহলে ক্লাস থাকতো 8 বি ক্লাস হলে 16 সি ক্লাস থাকলে থাকতো 24 এখন আছে 28 এটা 25 এটা কোন ক্লাসে বললো না এটা কোন ক্লাসে ক্লাসলেস ক্লাস ওই যে এখন আমরা বিল্ডিং ভাগ করলে আমরা কি করলেন আপনি একটা বিল্ডিং আচ্ছা সরি 1 মিনিট ওরা করলে একদম আগে পড়ছে স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা শুনতে পাই না স্যার। আর মিউট হয়ে আছে। জি আমি একটু ব্রেক নিচ্ছি আপনাদের কাছ থেকে 5 মিনিট
আর মিউট করা। স্যার মিউট করা, স্যার মিউট করা, কিছু শোনা যায় না স্যার। একটু আমি ব্রেক দিছি, 2-3 মিনিট ব্রেক। তাইলে তাহলে স্যার এটা কিন্তু সরি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? সরি, আমি একটা ওই একজন স্টুডেন্ট আসছিল, ওরা এখন পরীক্ষা দিবে, তো সেই একটু কথা আমরা চেষ্টা করি আমাদের এতে ওরা করতে ফেরি। স্যার পরীক্ষার সামনে বসে থাকে, বসে থাকে স্কুল করে বসে থাকে। এটা কোড কপি 3টা ঘন্টা বসে থাকে। করে করে। ওরা কল করছে, এমনি তো 40,000 টাকা, আমার 20,000 টাকা নিতেছে। হ্যাঁ, কত দিন? এটা আড়াই মাসের মতো নেয়। ডিসকাউন্ট দিতে হয়। মানে বিকাশের যে ডাটাবেজ, বিকাশ বিকাশ পুরো হেড অফ ডাটাবেজ, উনি আমাদের সাথে জড়িত, উনি মেন শোনেন, উনি পরীক্ষার সময় বসে থাকেন। জি। তো এই জন্য ওই যে প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে আমি খালেদের সাথে তোমরা বুঝতাম, আপনি তাহলে বুঝে মানে ওনারা যদি বুঝাইতেন যে দিস ইস্যু, নিশ্চয়ই উনি শুনতেন। স্যার বুঝাইছি, তাহলে ওরা বলছি তো ওর একটা লিমিটেশন, ওর লিমিটেশনের বাইরে চলে যাবে। যখন আমার পরিচয় বা আমার সাথে কথা, তখন বলেন না শিখিত কথাটা আপনি লিখে পাচ্ছেন। আরে স্যার, তাহলে এখন কি স্যার এটা তখন এটা তো ক্লাসের মধ্যে নাই আর। এটা ক্লাস, এটাকে বলা হয় সিআইডি। সিআইডি আপনি সিআইডি ক্লাসলেস ইন্টার ডোমেন, নাও দিন। এইগুলো ভাইবা বা কাজ ক্লাসলেস ইন্টার ডোমেন এলডিএনএস ফ্রিকোয়েন্সি দিকে সিআইডি ক্লাসলেস ক্লাসে 100 ক্লাসলেস ইন্টার সময়। ডোমেন ইন্টার ডোমেন রাউটি প্রথম অক্ষরটা কিন্তু লিখতে হবে, আই, তাহলে সিআইডি ক্লাসলেস ইন্টার ডোমেন
সিআইডি জিজ্ঞেস করে কারণ এটা তো ক্লাসে নেই কোচিং থেকে যদি দেখতেন আপনি এই আসেন বাপিরে কই আসেন গেল? যান। মানে কি নেট চলে গেছে নাকি বুঝলাম না। কি জানে, আমিও দেখতে পাচ্ছি না। ভাই, বাকিরার কি অবস্থা? স্যারকে কি রিচ করতে পারছেন? সেম অবস্থা ভাই, কাউরে দেখা যাচ্ছে না। আমাদের এন্ড থেকে তো ঠিক আছে নেটওয়ার্ক কানেকশন। ইন্টারনেট সমস্যা ছিল দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন কি সিলাস নেই তুমি আমাকে জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সবাই দেখতেছি হ্যাঁ তাইলে এখানে এখানে দিল এখানে সে লিখলো আইসা কত
26 রাগের এক্সপ্রেস কত? 25 ছাব্বিশ লেখি। তাহলে সে কি ক্লাসে আছে? কোনো ক্লাসে না, সে কি হয়ে গেছে? ক্লাসলেস সিআইডি ইন্টার ডোমেইন বা সাবনেট ডিপ্লোমা। দেখে সাবনেট ভাঙতেছে, সাবনেট করতেছে, ক্লাসলেস হয়ে গেছে, সিআইডি আর হয়ে গেছে একই নাকি? 26 হয়ে যায়, তাহলে এখানে কত হইতে? তাহলে কয়টা নিয়ে গেছে স্যার? দুইটা নিয়ে গেছে, দুইটা লয়ে গেল, তাই না? দুইটা গেলে ভ্যালু হইলো কত স্যার? 192। আমি লাগে 255 100 সাবজেক্ট মার্কস। তাহলে 92 হইলে এখানে কয়টা ঘর স্যার? কয়টা নিল? দুইটা দুইটা নিয়ে কয়টা ভাগ করা যাবে? কয়টা ঘর নিচ্ছে স্যার? দুইটা ঘর নিচ্ছে, তাহলে এখান থেকে কয়টা নিছে? দুইটা নিলে দুইটা বিন্যাস করলে কত হয় দেখেন? 0 0 0 1 1 0 1, এরকম হবে না? এটা বিন্যাস করবে, পারমানেন্ট কম্পিটিশন বলবে। তাহলে কয়টা নেটওয়ার্ক হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা ডেসিমাল হলো কত স্যার? 0। এটা ডেসিমাল হলো কত? 1। এটা ডেসিমাল হলো কত? 2। এটা ডেসিমাল হলে তাই না? কয়টা নেটওয়ার্ক বানানো যাবে স্যার? 4। 4টা ভাগ করতে হবে। তো 92 দিলে কয়জনটা ভাগ করে দিতে পারবে? 4 জন। কয়জনটা ভাগ করে দিতে পারবে স্যার? 4 জন। একজনের 0 একজনের 1 না, 0 কি পারবে? কয়টা ভাগ করবে? 255টাকে 4 ভাগ করবো, তাহলে ভাগ করে দেবে। 255টাকে সবাই সমান ভাগ করবে, সবাই। আমরা তারপরে স্যার 142 না, 26 না, 27 কত স্যার? 27 27 হলে এই পর্যন্ত রয়েছে। তিনটা নিছেন কাজ, আপনার এই কটা নিয়ে কাজ করতে হবে। তিনটা নিলে গা, আগে 3 তিনটা নিলে এটা এখানে কত হইব? তিনটা ডেসিমেল করব। তাহলে আপনি এই কয়টা আপনি খেলতে পারবেন কয়টা? 5টা 5টা দিলে আপনি কয়টা কম্পিউটার খেলতে দেখেন? 5টা দিলে প্রতিটাতে কয়টা করে রাখতে হবে? তাহলে দেখেন 1 2 দেখো তো 4 8 তো কটা তাহলে কত? 3। সেটা 32 বার। এটা হল 32টা। এই 32 বার কত না? তোর 8 কত? 24 24 এর সাইডে 31 ঠিক আছে। 31 পরে আমরা দেখব কেন তাহলে আপনি কয়টা রাখতে পারবেন? আপনি 31টা রাখতে পারবেন। কয়টা? 30 একটা বলবেন। স্যার ক্লাস সি এর আইপি গুলোতে তো হোস্ট বিট এমনি কম স্যার। তাহলে এটা হবে আপনি কয়টা সংখ্যা স্যার? 3টা নিছেন। 3টা বিন্যাস করলে কয়টা নেটওয়ার্ক হবে? বলেন। তোমরা 0 0 তিনটাই শোনো। হ্যাঁ? তিনটা সংখ্যা কি? তিনটা হলে কত হইছে মার্কস? 0 20 32। কয়টা বিট নিলাম? 3টা বিট। একটা বিট কয়টা নিছি? 2 টু দি পাওয়ার 3 মানে কত? এবার 3 মানে 8 কয়টা? 2 টু দি পাওয়ার কয়টা বিট মানে কয়টা ভাগ করতে পারবো? 8টা। ওই 3টা নিছি, 3টা দিয়ে কয়টা ভাগ করে কয়জন দিতে পারবো? 8 জন। একটা নেটওয়ার্ক দিয়ে কয়জন দিতে পারবো? এটা পরে আবার করে নিলাম। এরপর আমি এর লিখলাম 26 28 প্লাস 28। তাহলে কয়টা নিয়ে গেলাম স্যার? 4টা দিলাম। আমি তোমাদের 4টা 4টা এদিকে আসেন। 28 লিখে দেব। তাহলে কয়টা হলো? 2 টু দি পাওয়ার কয়টা হলো? স্যার তাহলে আমি 28 লিখতে পারবো। 28 লিখলে আপনার মাথায় কি রাখবে স্যার? যে আমার নেটওয়ার্ক বিট কয়টা? 28টা। আর আমার হোস্টের জন্য কয়টা রাখছে? 2 না 4টা এইটা একটু মাথা রাখবে। এটা যে তাই বলেছে। আর এটা হলে তাহলে এটা সাবনেট হবে 24 এর সাথে আর ইয়ে দাও 255 32 255
দুটো করে যে 1 2 3 4টা এর চারটা কয়টা চারটা ডেসিমেল হলো কত তাহলে যোগ করে আমরা দেখি তো বেশিটাতে আর যোগ হবে না না আপনি এর থাকার কথা 8টা এই চারটা আপনি নিছেন তাহলে 1 2 3 4 1 2 3 চারটা নিয়ে তাহলে এটার ডেসিমেল হলো কত এটা কত ডেসিমেল হলো এটা কত 32 এটা কত এটা কত তাহলে 40 হবে হ্যাঁ তাহলে ওই যদি আমি জানি কত হলে চারটা এটা তো তিনটা হ্যাঁ এটা ছিল তিনটা এটা হলো কটা 40 ভাই 28 বুঝছেন কিনা তাহলে নেটওয়ার্ক বিট কটা নেটওয়ার্ক বিট কিন্তু 32 এর বেশি আপনি দিতে পারবেন তারপরে আরেকবার বললেন যে না তাহলে এর কোথাও দেখলেন 29 লেখা তাহলে সাড়ে এবার বলেন কি কি কথা এই একটা এক করে দেব এক লয়ে দেবো মানে আর বাদ দেব লয়ে দেবো 48 হয়ে যাবে তখন এখানে হয়ে যাবে না পুরো 48 তাই না তখন আপনি এই 48 করে আপনি দিলেন তাহলে আপনি এখানে রাখ দুটো দিবার আগের 255টা 255টা একা ভাই এখন কয়জনটা ভাগ করে দিবেন দিবার ভাই হ্যাঁ এইটা কি টু দি পাওয়ার এতজনটা আপনি ভাগ করে দিতে পারবেন কত হয় আর দিনের 16 32 32টা ভাগ করতে পারবেন 32 জনকে দিতে হবে কয়টা করে দিতে পারবেন এর কয়টা বাকি আছে আপনার কাছে তিনটা টু দি পাওয়ার -2 এতটা করে রাখতে হবে কত হয় 8 মাইনাস 6টা অথবা 8টা ধরেন এটা দুইটা না এটা পরে বলবো 32টা ভাগ করবেন প্রতিজনে 8টা করে হবে 32টা ভাগ করবেন প্রতিজনে 8 টাকা ক্লিয়ার এটা বুঝতে হবে না বুঝলে সাবনেটিং বুঝবেন সাবনেটিং না বুঝলে ডিএলএসএম বুঝবেন না এটা একই বাদ হবে দেখো বলা হয় সাবনেটিং বা সাবনেটিং সেরিয়া দিয়ে দিয়ে ওই একটু মানে একটু ক্লাসলেস সেরিয়া মানে কি এখন পুরো ক্লাসে আছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউন্ড ক্লাসলেস এর কোনো ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস না তাই না তো সাবনেট আমি ভাগ করতে পারি সাবনেট দিচ্ছি বাম ব্যান্ড হলো কত ভাগে ভাগ করা যাবে আর ডাইরেক্ট গুলো আপনি জান না 29 এখন দেখেন আর কত লোক যাইতে হবে এটা এই দুটো লাগে কত টাকা দেখেন এটা গেলাম কত কত লোক 29টা 1 2 3 4 5 6টা 52 হ্যাঁ সব 8 এই পর্যন্ত গেলে 1 2 3 4 5 6টা হ্যাঁ এই পর্যন্ত গেলে দেখেন 30 টাকা কটা নিলাম এখান থেকে নিলাম 7টা এখানে আছে 24 আর সাথে কত বার এখানে আছে 1 2 3 24 24 এখান থেকে নিলাম কটা 6টা কয়টা লোক একটা বেশি কেটে লিখি 6টা হবে হ্যাঁ 6টা হবে এটা এই দিলো তার মানে 6 এবার ঠিক আছে আর এখানে দিলে হয় কত 252 30 হয় 6 দিলে হয় 30 6 দিলে হয় কত স্যার 30 30 হলে এখানে মার্কস কত 252 2 5 2 5 2 আপনি কয়টা ভাগ করতে হবে এই যে 2 টু দি পাওয়ার 6 মানে কি 50 হ্যাঁ ভাগ করতে পারবো একবারে 60 টা করে এক ভাগে 60 এক ভাগে কয়টা 60টা এই দুটো বুঝার চেষ্টা করুন তাহলে বাদ বাদ করে 60টা আমার কথা 66 জনটা আমি ভাগ করে দিতে পারবো প্রতিজনে 60টা করে রাখবো প্রতিজনে কয়টা করে 60টা ইউজেবল না আনইউজেবল পরে পরে আগে আমি 66টা ভাগ করুন ফাইলে 60টা ইউজ করতে পারলাম দুইটা আর এটা করতে পারলাম না পরে 60টা করে কয়টা রাখতে কয়টা 60টা পার ভাগ পার ভাগে এখন একবারে এখন স্যার যদি আমি এখানে 31 দিই তাহলে শেষ না না সম্ভব কিনা সম্ভব এটা যদি নেট গাইড তাহলে কি থাকে এটা 253 এটা নিলে গা স্যার স্যার 0 আর 1 কোনো নেটওয়ার্কে 0 আর 1 নিতে হবে 0 সব 0 হইতে পারবে না সব 1 আমি যদি এটা এখানে 31 দিতে এগুলো লেগে গেল আমি কয়টা
একটা, তাহলে হোস্ট কি সব হোস্ট জিরো হইতে পারবে না, জিরো হইতে পারবে না, সব ওয়ান হইতে পারবে। জিরো হইলে যে নেটওয়ার্ক বোঝে, আর হোস্ট হইলে ওয়ান হইলে ব্রডকাস্ট। তাহলে আমার কোনো আইপি থাকে, যদি এখানে 31 কোনো আইপি থাকে নি, 31 দিলে থাকে একটা, একটা দিয়ে কোনো করা যাবো, মানে একটা দিলে ইউজেবল না, জিরো জিরো আর ওয়ান, খালি জিরো, খালি ওয়ান ইউজেবল। প্রত্যেকের 2টা করে দেওয়া যাবে না, ওই 2টা তো ইউজ হবে। তাহলে লাস্ট কত পর্যন্ত দেওয়া যাবো? 30 মানে আমরা 25, 26, 27, 28, 29, 30 15 একসাথে। এরপর আর নেওয়া যাবে কেন? 31 নেওয়া যাবে। 31 32 না হবে। থাকবে যদি 31টা নেই, একটা লাস্টে একটা থাকবে, ওইটা একটা থাকবে, যেটা একটা অল হোস্ট জিরো হইতে পারবে না, অল হোস্ট ওয়ান হইতে পারবে। ওয়ান দিয়ে সে ব্রডকাস্ট, ওয়ান দিয়ে কি করে, হোস্ট ওয়ান দিয়ে তাহলে তার কোনো নিজের আছে আর ইউজের করার জন্য কোনো পাই ইউজ করা নেই। এই জন্য দুটো দিয়ে দিতে হবে। তাহলে আমি সাবনেটের দুটা ভিডিও দিয়ে দিই। এটা কি তো স্যার, বাংলা ভিডিও, আমি বাংলা ভিডিও দেখানো না, আমি তখন আবার বুঝাবো স্যার, তাহলে ক্লিয়ার আপনাদের কাছে মনে হলো পানি পানি না বুঝলে কি বল, ওই দুইটা বাংলা ভিডিও। আমাদের এই ক্লাসে সি ক্লাস দিয়ে শিখাবো স্যার, এরকম মাথা কাটা বড় ক্লাস, সি ক্লাস পারলে আপনি বড় ক্লাসের কনসেপ্ট বুঝবেন। এই ক্লাসটা পাবো অল্পের ভিতরে। হ্যাঁ, এখন আমরা আসি স্যার, না বড় ক্লাস ইউজ হয় না, না না প্রেসার তো এই ফ্যানটা বন্ধ করো। সাবনেটিং আমরা এখানে সবচেয়ে বেশি সি ক্লাসে ইউজ হয় স্যার। সাবনেটিং বোঝানোর জন্য আমার এটা, এক্সকিউজ মি, এই যে এই জিনিসটা তো বই আছে আপনার পড়বেন, আমি এইটাই বুঝাইলাম আজকে, সরি জানা এটা না, বাংলা ভিডিও দেখবেন বাসায় 3-4 বার করে, আমার কেউ যদি মনে না থাকে বলবেন, গ্রুপে আমি এখন যে বসে যদি লাগবে, সারা চলতে পারবেন না, ছোট ছোট দিন এর আগে ক্লাস হবে না শুক্রবার। না, শুক্রবার আমি তো কালকে চলে যাবো ইনশাআল্লাহ, না শুক্রবারে, আজকে তো মঙ্গল। শুক্রবার দেখেন, এই যে আমরা কিন্তু এখানে দেখছেন, এটা না বুঝে গেলাম না, এই যে সাবনেট, ব্রডকাস্ট টডকাস্ট দেখাইছে না, সাবনেট গেছিলাম, এই যে সাবনেট, আমি এটা দেখাইছিলাম, এই যে সাবনেট, এই সাবনেটের মধ্যে আসছে, ওটা দেখো, এই যে দেখছেন এখানে, এখানে লেখা ছিল এই যে 26, 27, 28, এইটাই বুঝাইলাম কেন 29, 30 পর্যন্ত ছিল। এর করা হবে না। এটা এতটুকু আপনাদেরকে দেখাইলাম, এইটা একটু দেখার জন্য অনুরোধ রইল। সাবনেটের ভিডিওটা দেখেন, সাবনেট মার্কসের ভিডিওটা দেখেন, সুন্দর ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের দেখেন। এটা দেখানোর আগে আপনাদেরকে আমি বাংলায় দেবো, বাংলা বাংলা ওই যে এটাই বাংলা দেখেন, এটা দেখলে ক্লিয়ার। এরপরে দেখেন যে আরো ভিডিও আছে ম্যাজিক, এই যে ম্যাজিক নাম্বার আপনারা দেখাবেন, আমি যা করি ওই দেখাইবেন আপনাদের সুন্দর। তারপরে এই ল্যাব আছে, এই ল্যাব যে না করতে পারবেন সে ক্লাসে আসবেন না, ক্লিয়ার কথা। এই যে ভিডিও দিয়ে দেয়া ল্যাব, এই ল্যাব করতে হবে। এই সাবনেট ভাঙছে রাউটার, হ্যাঁ যাক আমি ল্যাব করে দেখাবো। এই ল্যাবটা যদি পড়তে পারেন তাহলে সাবনেটটা বুঝা গেল, আপনি সাবনেট পারেন, বুঝছেন আসলে টাইপেরও ভাঙে ফেলছে, ঠিক আছে, দরকার নাই, এটা আমি করাইলাম। কিন্তু আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে আর সামনের সপ্তাহে আমাদেরকে ক্লাস এক্সট্রা করা লাগবে, ঠিক আছে। একটু এই কটা দিন কষ্ট করলে আপনারা একটা জায়গায় দাঁড়ায় যেতে পারেন, একটা জায়গায় আর কিছু নাই। কিন্তু শুনেন, সিসিএন এর বাইরে কিছুই নাই, খালি ঘোরার পর practice।
প্র্যাকটিস করে ল্যাব ডেমো করবেন, রাউটার বানাবো, এগুলো রাউটার দেবে, ডিজাইন করবে।